ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্না। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এগ তড়কা। তো দেখো, সবার প্রথমে আমি একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি ওভেনে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ, একটা তেজপাতা, একটা দুটো তেজপাতা আর লবঙ্গ, দারচিনি দিয়ে, আর এর মধ্যে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর 2 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর আদা কুচনো দিয়ে, এবার জল দিয়ে, আন্দাজ মতো জল দিয়ে সেটাকে আমি সেদ্ধ করতে চাপিয়ে দেবো। তো দিয়ে বসিয়ে দিলাম, আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগানোর পর তো গ্যাসটা আমি যেহেতু চালু করিনি, এবার চালু করে দিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। 4-5টা আমার সিটি হয়ে গেছে, টোটাল আবার 5টা সিটি লেগেছে প্রেশার কুকারে। তো সিটিটাকে আমি বের করে নিয়ে, হাওয়াটাকে বের করে নিয়ে ঢাকনাটাকে খুলে দেখছি যে হয়েছে কি না। দেখো, আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবুজ যে তড়কা, যে মুগ ডাল যে থাকে না, সেই ছিলকাওয়ালা, ওই দিয়ে তড়কা তৈরি করছি। তো যাই হোক, এবার এর মধ্যে আমি আবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো মাখন আর 1 চামচ সাদা তেল দিয়ে, এবার সেটাকে গরম হয়ে গেলে আমি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো 2টো কুচনো পেঁয়াজ। দেখো, দিয়ে দিলাম। তো এটা হতে থাকুক। তার মধ্যে আমি তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি কীরকম লাগছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করো। আর ফ্যামিলিদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তার মধ্যে আমি দিয়ে দিলাম, এবার কথা বলতে বলতে দেখো দিয়ে দিয়েছি আদা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচোনো। এবার আমি রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো, আদা কুচোনোগুলোকে কুচিয়ে নিয়ে না একটু থেতো করে নিয়েছি। তাতে কি হয়, মশলাটা খুব সুন্দর ভালো হয়, মানে গ্রেভিটা না খুব সুন্দর হয়। তো ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর ওর মধ্যে আবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে। কারণ আমরা যেহেতু ঝালটা বেশি খাই, স্পাইসি খাই, তো তোমরা টেস্ট অনুযায়ী, মানে টেস্ট টু অ্যাকর্ডিং হিসেবে তোমরা সেইভাবে দেবে। তোমরা মশলা কেউ কীরকম ফ্লেভার করো আমি তো বলতে পারবো না। তো তোমরা যাই হোক, ঝাল, তেল ঝাল মশলা এটা নিজেদের ওপর নির্ভর করে। তার মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই জন্য এখন আমি অল্প করেই নুন দিলাম। এরপর দেওয়ার পর আমি 2 চামচ দই রেখে দিয়েছিলাম, সেই দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। গ্রেভিটা খুব তাহলে ভালো হবে, আর টক দইটা দিলে না টেস্টটা খুব ভালো হয়। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার আমি 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে একটু মজিয়ে নেবো মশলাটাকে। দেখো, মশলাটা কি সুন্দর তেলটা ছেড়েছে, তেলটা ছেড়েছে দেখো। এবার খুব সুন্দরভাবে এবার 4-5 থেকে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার রসুন, 2-4টে রসুন রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর বাটিটা যেহেতু টক দইয়ের বাটি ছিল, সেটা আমি বাঙালি তো আমরা, যেহেতু কোনো জিনিস নষ্ট করতে চাই না, ওয়েস্ট করতে চাই না, তো আমি ওটাকে ধুয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এতে তোমরা কিছু মাইন্ড করো না, ঠিক আছে? তো যাই হোক, দেখো জলটাও শুকিয়ে গেছে, মশলাটার কালারটাও খুব সুন্দর এসছে, দেখি লোভনীয় লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমি যে মশলাগুলো যেগুলো ভেজেছি, যেগুলো মানে মশলাগুলো যে আমি কাই টাইপের করেছি, সেইটাগুলোকে সাইড করে নিয়ে আমি ওর মধ্যেই এক্সট্রা বাসন নিয়ে আমি ওর মধ্যেই 2টো ডিমকে ফ্রাই করে নেবো, ভুজিয়া টাইপের করে নেবো, ঠিক আছে? এবার মশলাগুলোকে ঠিক এইভাবে সরিয়ে নেবে তোমরা। সরিয়ে নিয়ে দেখো, আমি এইভাবেই সরিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে হয়ে গেছে। এক্সট্রা অর্ডিনারি আমি আর কিছু করতে যাইনি, ওর মধ্যেই সব হয়ে গেছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা ভুজিয়া টাইপের হয়ে যাবে। যেহেতু আমি ওর মধ্যেই আমার ডালটা ছাড়বো, তরকার ডালটা, সেই জন্য আমি আর অন্য বাসনে করিনি। হয়ে গেছে দেখো, ভুজিয়াটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি মশলাটাকে সাইড থেকে নিয়ে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ, ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি যে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সব কিছু মশলা দিয়ে, সেই ডালটা আমি এবার এই ননস্টিকে দিয়ে দেবো। তবে আমার ডালটা না একটু অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? 5টা সিটি আমি দিয়েছি বটে, কিন্তু আমার ডালটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেছে। একটু তরকা তো একটু বেশ চেয়ে থাকবে, মানে একটু বেশ দরদরা থাকবে, বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা হয়ে গেছে। তোমরা বুঝে শুনি দিও সিটিটা, ঠিক আছে? তো নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ওর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে, সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে, এবার দেখো নেড়ে চেড়ে নিয়ে এবার আমি হাফ চামচের থেকে একটু কম
গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি, ব্যাস দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার তোমরা, আমি বারবার বলছি তোমরা এটা দেখো, আমি ঢেকে রাখছি, তোমরা এটাকে অলমোস্ট ডান হয়ে গেছে, তোমরা এটাকে রুটি পরোটা দিয়ে সার্ভ করতে পারো। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। তো